জিন শয়তান তাড়ানোর শ্রেষ্ঠ আমল। এই আয়াতটি পাঠ করে যদি আপনি ফু দিতে পারেন আপনার নিজের শরীরে, জিন শয়তান পালাতে বাধ্য হবে, আপনাকে দেখেই চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনাকে দেখে ভয় পাবে কেন? সেই আয়াতটি আপনার মুখস্থ আছে এই জন্য। তো প্রিয় ভাই বোনেরা, সে আয়াতটি আপনি পাঠ করবেন, দৌড়াতে দৌড়াতে পালাতে বাধ্য হবে, আপনার কাছে আর আসতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, অনেক সময় দেখা যায় জিন শয়তান সরাসরি শরীরে চলে আসে, অর্থাৎ শরীরে ভর করে, বা দূর থেকে বদনজর দেয়, খারাপ নজর দেয়, দূর থেকে মানুষের ক্ষতি করে। এরপরে আবার রাতে যে সময় আপনি ঘুমাবেন সেই স্বপ্নের মধ্যে এসে জ্বালা যন্ত্রণা করবে। তো দূর থেকে যখন আপনাকে ক্ষতি করতে চাইবে, বদনজর দিবে, কেমন করে দিবে? এই শয়তান এবং জিন্নাতের বদনজর খুবই খারাপ। আপনার উপর যদি পড়ে যায় তাহলে আপনি একেবারে শেষ হয়ে যাবেন। বিভিন্ন ধরনের রোগ হতে পারে, বিভিন্ন ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। তারপরে আস্তে আস্তে তিলে তিলে আপনি শেষ হয়ে যাবেন যদি এ বদনজর আপনি না কাটেন। ভাই বোনেরা, তাই দূর থেকে ওরা আপনার শরীর থেকে রক্ত চুষে চুষে খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি দিয়েছে, আর আপনাকেও শক্তি দিয়েছে পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো। তো প্রিয় ভাই বোনেরা, যখনই দেখবেন আপনার সমস্যা হচ্ছে, তখন আপনি পবিত্র কোরআনুল কারীমের শরণাপন্ন হবেন। পবিত্র কোরআনুল কারীমের শরণাপন্ন যখন হবে, আর কেউ কিছু করতে পারবে না। তার কারণ কোরআনের শক্তির সামনে আর কোনো শক্তিই টেকে না। এই জন্য আপনি পবিত্র কোরআনুল কারীমের শরণাপন্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হবে, দেখবেন সমস্যার সমাধান হবে। কঠিন রোগে আপনি যে আক্রান্ত হবেন, কোনো ঔষধেও কাজ হবে না। তারপরে দেখা যায় কেউ আপনার রোগ ধরতে পারবে না। বা আপনার একই সমস্যা, যে আপনার যে সমস্যা সেই সমস্যা আরো অনেকের রয়েছে, কিন্তু অন্যজনকে ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে গেছে, কিন্তু আপনি ভালো হননি। এ দ্বারা কি বোঝা গেল? অর্থাৎ আপনার মধ্যে সমস্যা রয়েছে, বদনজর বা জিন জাদুর সমস্যা রয়েছে, এই জন্য আপনার এই সমস্যাগুলো হচ্ছে, অর্থাৎ আধ্যাত্মিক সমস্যা। এই সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে কোনো ঔষধেও কাজ হবে না, ডাক্তারও ধরতে পারবে না কোনো রোগ। ডাক্তাররা কি করেন? প্রকাশ্যে যে রোগগুলো রয়েছে এইগুলো ধরতে পারেন, আপনার ভিতর আধ্যাত্মিক যে সমস্যাগুলো থাকে সেগুলো তারা ধরতে পারবে। কোনো ল্যাবই আপনার রোগ ধরতে পারছে না, তো কেমন করে ঔষধ দিবে আপনাকে? তো এমত অবস্থা আপনি পবিত্র কোরআন কারীমের শরণাপন্ন হন, আপনাকে পবিত্র কোরআন কারীমের শরণাপন্ন হতে হবে। এরপরে স্বপ্নের মধ্যে কেমন করে যন্ত্রণা করে, আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর সাথে সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন থাকবে, সারা রাত আপনি ঘুমাতে পারবেন না। বাইরে থেকে মানুষগুলো দেখছে আপনি ঘুমিয়ে রয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে আপনার কাছে এমন খারাপ লাগে, এবং আপনার এত সমস্যা হয় যে আপনি ক্লান্ত হয়ে পড়ে। তার কারণ সারা রাত আপনি যে ঘুমিয়েছেন, চোখ বন্ধ করছেন আর উঠেন নাই, সারা রাত আপনি স্বপ্ন দেখছেন, এদিক সেদিক গিয়েছেন, আপনাকে মারছে, আপনাকে প্রহার করছে, আপনাকে আঘাত করছে, আপনাকে একেবারে শেষ করে দিয়েছে, তারপরে আপনাকে ভয় দেখানো হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের খাবার আপনাকে খাওয়ানো হয়েছে। এটা যদি হয় তাহলে আপনি কি করবেন? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এবং পবিত্র কালামের শরণাপন্ন হবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনার কাছে আসতে পারবে না জিন শয়তান কোন আয়াতটি পাঠ করলে, দৌড়াতে দৌড়াতে পালাতে বাধ্য হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন করে আমলটি করবেন। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বলতে পারেন হুজুর দাঁড়িয়ে আদায় করা যাবে না? আমলটি করা যাবে যদি আপনার সময় না থাকে, আপনি হাঁটা চলার অবস্থায় করতে পারবেন নিয়ত করে। তবে নির্জন জায়গায় বসে করলে আমলের দিক মনোযোগ আসে, খেয়াল আসে, মন স্থির থাকে, এমত অবস্থায় করলে ভালো হয়। তো যখন দেখবেন মন স্থির হয়ে গিয়েছে, তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন? এরপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করেন। এভাবে বলে আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আয়াত যেমন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين যখন পাঠ করা যাবে শরীরে ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين তারপর আপনি মনে করেন আমার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون فقل رب اغفر وارحم وأنت خير الراحمين পাঠ করে শাওয়ার ফুটে গেছে এই ভাই কতবার গুনগুনে ভাবে আপনি 7 বার পাঠ করবেন 7টি ফু দিবেন এরপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তবে যখন পাঠ করা হয়ে যাবে ফু দিবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে যখন দুরুদ পাঠ করা যাবে দুটি ফুজবে এইভাবে আমলটি করা শেষ এভাবে যদি আপনি আমল করতে পারেন বিশ্বাস এবং আস্থা নিয়ে তাহলে জিন শয়তান আপনার কাছে আসতে পারবে তোমার পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন আয়াতটি পাঠ করবেন এই আয়াত কোন সূরা সূরাতুল মুমিন 18 পারায় 115 থেকে 17 নং আয়াত একেবারে শেষের দিকে সূরাতুল মুমিনের আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমল শেষ হয়ে যাবে রব্বুল কারীমের কাছে আকুতি মিনিত করে চোখের পানি ফেলে তার বরাত্র কথা প্রকাশ করে তার প্রশংসা করে দোয়া মোনাজাত করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া মোনাজাত কবুল করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।